হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2022-24 সেশনে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে বিএড করছো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামটা কোন সময় হতে পারে। দেখো, আজকে প্রমাণ সহ বা কিছুটা ব্যাখ্যা করে তোমাদের বলে দেবো যে কোন সময় তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামটা হতে চলেছে, এবং তার সাথে তোমাদের 2021-23 সালে কোন সময় পরীক্ষা হয়েছিল সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা প্রথমেই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত রকম হেল্প এবং বিএড রিলেটেড বিষয়ে সমস্ত রকম সাহায্য পাওয়ার জন্য। এখন ফোর্থ সেমিস্টার এক্সামটা কবে হবে সেটা আমি বোঝার জন্য, যেহেতু একাডেমিক ক্যালেন্ডার ইউনিভার্সিটি দেয়নি, তো সরাসরিভাবে সেইভাবে বলা যায় না যে কোন সময় পরীক্ষা হবে বা অফিসিয়ালি কোন সময় পরীক্ষা হবে সেটা বলা সম্ভব নয়। তবে বিগত বছরে বা আগের বছরে যেভাবে পরীক্ষা হয়েছে, যে গ্যাপে পরীক্ষা হয়েছে, সেই অনুযায়ী তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো যে কোন সময় পরীক্ষা হতে পারে। দেখো, প্রথমেই তোমাদের বলি 2021-23 সেশনে ফোর্থ সেমিস্টার এক্সামটা কোন সময় হয়েছিল। তার আগে জানতে হবে থার্ড সেমিস্টার এক্সামটা কখন হয়েছিল। থার্ড সেমিস্টারে তোমরা জানো যে একটাই মাত্র থিওরি পেপার পরীক্ষা হয়, এবং থিওরি পেপারের পরীক্ষাটা সবার শেষে হয়, আগে প্র্যাকটিকাম হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের আগের সেশনে 2021-23 সেশনে থার্ড সেমিস্টারের যে থিওরি পেপারের পরীক্ষা হয়েছিল সেটা 14 তারিখ হয়েছিল এবং 14 মার্চ পরীক্ষা হয়েছিল। এবং ফোর্থ সেমিস্টার এক্সামটা তাদের ক্ষেত্রে হয়েছিল 11 তারিখ এবং 11 আগস্ট তাদের কিন্তু পরীক্ষা হয়েছিল। তোমরা এখান থেকে ধারণা করতে পারো যে মোটামুটিভাবে কতটা গ্যাপে পরীক্ষা হয়। ইউনিভার্সিটির নিজস্ব একটা রুল আছে, সেই রুলটা ফলো করেই তারা কিন্তু পরীক্ষা নেয়, একটা নির্দিষ্ট গ্যাপেই কিন্তু তারা পরীক্ষা নেয়। এবার ছুটিগুলো বাদ দিয়ে এদিক ওদিক হতে পারে, কিন্তু গ্যাপটা মোটামুটিভাবে ঠিকই থাকে এরকমই। এবার তোমাদের সেশন 2022-24 সেশনে কোন সময় পরীক্ষা হয়েছিল। দেখো, থার্ড সেমিস্টার তোমাদের 22-24 সেশনে থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু হয়েছিল এপ্রিল মাসের 13 তারিখে, মোটামুটিভাবে 1 মাস পরে পরীক্ষা হয়েছিল। কারণ তোমরা সকলে জানো যে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কিছুটা ডিলে করেছিল, তোমাদের বারবার এক্সাম ক্যান্সেল হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সেটা মেকআপ অনেকটাই করেছে ইউনিভার্সিটি। তবুও কিন্তু 1 মাস তোমরা কিন্তু পিছিয়ে আছে 2021-23 সেশনের থেকে। তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামটা কবে হবে সেটা এখন প্রশ্ন। এখন আমি যে ডেটগুলো বললাম সেটা অনেকে বিশ্বাস করবে না, সেই জন্য আমি কিছু প্রমাণ তোমাদের দিয়ে দিলাম। এখানে দেখো, বিভিন্ন যে রুটিনগুলো থাকে পরীক্ষা 2021-23 সেশনের পরীক্ষা রুটিন, 2022-24 সেশনের পরীক্ষা রুটিন, প্রত্যেকটা কিন্তু ওখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে চেক করে নিতে পারো আমি যে ডেটগুলো বললাম সেগুলো ভুল কিনা। দেখো, এবার দুটোকে একসাথে পাশাপাশি যদি আমরা রাখি, দেখো মোটামুটিভাবে তোমাদের যেহেতু আগের সেশনের থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু হয়েছিল মার্চ মাসে এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়েছিল আগস্টের প্রথমের দিকে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 মাস পিছিয়ে যেহেতু পরীক্ষা আছে, মোটামুটিভাবে ধরে রাখতে পারো তোমাদের পরীক্ষা কিন্তু হতে পারে আগস্টের শেষের দিকে একদম, বা সেপ্টেম্বরের প্রথমের দিকে বা মাঝামাঝি সময়। সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে বা মাঝামাঝি সময়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেই সময় হয়তো তোমাদের পরীক্ষাটা হবে। তো মোটামুটিভাবে সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা হচ্ছে এটা ভেবেই কিন্তু তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। আগস্টে খুব তাড়াতাড়ি করলে আগস্টের প্রথমের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে। আগেরবারে সেশনের ক্ষেত্রে বলে রাখি 2021-23 সেশনের পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু আগস্টে, কিন্তু পরীক্ষা পুরোপুরিভাবে প্র্যাকটিকাম কমপ্লিট হতে কিন্তু সেপ্টেম্বরের প্রথম দিকে চলে গেছিলো। তো সুতরাং তোমরাও কিন্তু ভেবে রাখতে পারো তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটিভাবে সেপ্টেম্বরের প্রথমেই কিন্তু শুরু হতে চলেছে। তো এখনো পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডার যেহেতু ইউনিভার্সিটি দেয়নি, সুতরাং সেক্ষেত্রে স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে আনুমানিক বা ধারণা অনুযায়ী তোমরা নিজেরাও বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষা মোটামুটিভাবে সেপ্টেম্বরের প্রথমে কিন্তু হতে পারে। তো সেই মতো প্রিপারেশন নিতে থাকো। আশা করবো তোমরা এই যে পিডিএফগুলো বা এই যে স্লাইডগুলো দেখালাম, এখান থেকে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো যে তোমাদের পরীক্ষা কোন সময় হতে পারে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য, এবং তোমাদের মধ্যে যে কনফিউশনটা ছিল কোন সময় পরীক্ষা হবে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। ধন্যবাদ সকলকে ভিডিওটা পুরো দেখার জন্য।